হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে হলো গিয়ে শুক্রবার আর এখন বাজে 6:30। তো ওয়েদার দেখো, একদম অন্ধকার হয়ে আছে, বৃষ্টি পড়বে, ভালোই বৃষ্টি পড়বে। আর আমার যত সম্ভাবনা ছেলেকে যখন স্কুলের জন্য আমি বের করবো ওই সময়টাতেই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়বে। তো বড় চলে গেছে ডিউটিতে, আজকে মর্নিংয়ে শিফট ছিল ওর, ও 5টা নাগাদ বেরিয়ে গেছে। তো একদিকে ঠিক আছে, ওই টাইমটাতে বৃষ্টি ছিল না। আর এখন ছেলেকে স্কুলে নিয়ে যাব কিছুক্ষণ পর। তো এখনই ওয়েদার এরকম হয়ে আছে, কালি বৃষ্টি হয়নি সারা রাত, কোনো কিছু এতে আকাশ রাস্তাঘাট একদম পরিষ্কার। বাট যখন বৃষ্টিটা আসবে চাকিয়ে বৃষ্টি আসবে বলতে গেলে। তো থাকতে চলো, এখন ছেলের খাবার দাবারগুলো সব রেডি করে ও তো ঘুমোচ্ছে। দেখতে থাকো সারাদিন কী করছে না করছে, সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করো। সম্পূর্ণ ঘর একদম অন্ধকার হয়ে আছে, এমন অবস্থা। আগে জানলাগুলো খুলে দিই, এই দিকটা তো নাকি। তো এই যে চলে এসেছি, এখন আছি ওয়েট করে রাস্তায় দাঁড়িয়ে। আর এই যে এখানে কলা বিক্রি করছে, এক ভ্যান কলা, তাই না? তোমার গাড়ি এই যে চলে এসছে, এই যে ওর গাড়ি চলে এসছে। তো এই যে সকাল সকাল আজকে চলে আসলাম শান্তিনগর বাজারে। তো আজকে এখনও বাজার বসেনি পুরোপুরি, মাছের বাজার খুবই কম আছে। তো আজকে এসেছি বেসিক্যালি চিকেন আনার জন্য। দেখি চিকেনের দোকান তো দেখছি না, এখনও খুলিনি, দেখা যাক। চলো দেখি, চিকেন এখনও আসেনি, দেখা যাক। মাছ বলতে এখনও খালি ওই রুই মাছ, খালি রুই, ইলিশ আর চিতল। এদিকে কি মাছ আছে? ছোট শোল মাছ, পয়া মাছ না এটা? কত পয়া? হ্যাঁ, 150 টাকা পাওয়া যায়। পয়া মাছ দিয়ে দেবো 300 মাছ, তো একটু কম হয়ে যাবে, আপনাকে 20 টাকা দিয়ে। ওটা কি শিং নাকি মাগুর? শিং কত? শিং 250 টাকা বলে। 250 টাকা পোয়া। আজকে আর মাছ দেখবো না, মাছ বিশাল বড় একটা বোয়াল উঠেছে, বোয়াল মাছ। তো ওইখানে এই যে চিকেন নেবো, তো চিকেনের এখনো রেডি করছে, তারপরে তখন নেবো চিকেন। তো মাছ নেওয়া হয়ে গেছে, এখন খালি চিকেনটা নিই, তারপরে কিছু সবজি নিয়ে একবারে পারি। তো এখান থেকে নিলাম চিকেন, আজকে হবে হচ্ছে বিরিয়ানি। আর মাছ তো নিয়ে নিলাম, যাকে পিস মিডিয়াম রাখো। হ্যাঁ, লেগটা বড় রাখো। তো এই যে চিকেন নিয়ে আসলাম, আরে বাবা আর এই যে পয়া মাছ, এটা লবণ দিয়ে রাখা হলো, কাটা হবে এখন। তো এখন এই যে সকালের খাবার খাচ্ছি, একটু মুড়ি ডাল নিলাম,
দিয়ে কচু, লাল শাক, আর এদিকে যে পয়া মাছ এনেছি, পয়া মাছের ভাজা। চলো খাই। তো চলো এখন বানাবো হচ্ছে বিরিয়ানি, আর ছেলের জন্য একটু চিকেন পকোড়ার জন্য আলাদা করে রাখবো চিকেন। তো এই যে মাংসটাকে ভালো করে ধুয়ে রেখেছি, আর আজকে হবে কাচ্চি বিরিয়ানি। তো আগে এখানে কিছুটা করে নিয়ে তারপরে ওটাকে গামলার মধ্যে ট্রান্সফার করব। আসলে গামলাটা অনেকটা চওড়া, তো এটাতে হতে একটু টাইম লাগবে, যার জন্য কড়াইতে করছি। তো প্রথমে হচ্ছে পেঁয়াজটাকে একদম লাল করে ভেজে নিয়ে তারপরে আলুগুলো তার মধ্যে দেব, সেদ্ধ করে নেব। তারপরে হচ্ছে মাংসটাকে দেব, যেরকম করে কাচ্চি বিরিয়ানি বেসিক্যালি করা হয়। চলো দেখতে থাকো। তো এই যে পেঁয়াজটা একদম লাল করে ভাজা হয়ে গেছে, বেরেস্তা। তো এই বেরেস্তাটা করতেই একটুখানি সময়টা লাগে। তো হয়ে গেছে পেঁয়াজের বেরেস্তা। এবার আমি এতে দিয়ে দেবো জল। চলো এর মধ্যে এবার আমি দিয়ে দিই জল। এটা হয়ে গেল পেঁয়াজের জল। এবার আমি এর মধ্যে একটুখানি কাশ্মীরি রেড চিলি দেবো, লবণ দেবো পরিমাণ মতো, আর আলুগুলোকে ছেড়ে দেবো। তো সবার আগে এই যে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিই। তো এই যে আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে হচ্ছে চিকেনটাকে এবার আমি দিয়ে দিলাম। চলো চিকেনটা ভালো করে এখন করে নিই এর মধ্যে। তো এই যে চলছে এটাকে বানানো, এটা জল একদম কমে যাবে, তারপর এটাকে দমে বসাবো। আর এদিকে ভাতটাকেও বসিয়ে দেবো। তো এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আর এদিকে বিরিয়ানির চিকেনটাও হতে থাক। তো বিরিয়ানিটাকে এবারে যে লেয়ার দেব, তো প্রথমে মাংসটাকে দিয়ে দিয়েছি, আলুগুলো সঙ্গে একটুখানি বিরিয়ানি মশলা আর হচ্ছে টক দই দিয়ে দিয়েছি, আবার হচ্ছে রেডি করে রাখা ভাতটা এবার এর মধ্যে আমি দিয়ে দেব। তো আমার লেয়ার দেওয়া কমপ্লিট, এবার এটাকে দমে বসাবো। চলো। তো এই যে বিরিয়ানিটা এখন দমে দিয়ে দিয়েছি, এখন দম হচ্ছে আধা ঘন্টা ভালো করে দম হবে। তো এখন এই যে বিরিয়ানির সঙ্গে খাওয়ার জন্য রায়তা বানালাম। তো রায়তাটা আজকে বানালাম হচ্ছে শসা দিয়ে, চাট মশলা দিয়ে বানালাম। খেতে কিন্তু এটা বেশ ভালো লাগে, আর এটাকে এখন ফ্রিজে রাখবো, ঠান্ডা হলে পরে বেশি টেস্ট। চলো। তো এই যে আমার সান্ধান হলো কমপ্লিট, আর ছেলে ওয়েট করে আছে, ও খাবে বিরিয়ানি। তো চলো গিয়ে এখন বিরিয়ানিটাকে কাটি, কেটে এখন সার্ভ করি। বর্ত নেই, ও ডিউটিতে আছে, ও খাবে হচ্ছে রাত্রেবেলা। তো আমার যে মামাতো দেওর এসছে, তো ওর জন্যই স্পেশালি বানানো। ও এসছে, কালকে চলে যাবে বাড়িতে। তো কী খাওয়ানো যায়, ওই জন্য ভাবলাম যে চিকেন বিরিয়ানি বানাই আর কি। তো চলো যাই। তো আমাদের এখানে চিকেন হচ্ছে এক একটা বাজারে এক এক রকম। তো আমি এখন যে বাজারে যাওয়া শুরু করেছি, মানে শান্তিনগরে, তো এখানে তুলনামূলক রেট কম। মাছ মাংসের দাম আমি দেখছি কম, খাসির মাংসের দাম সেম একই সব জায়গাতেই। তো এখানে চিকেন যেরকম আজকে নিল হচ্ছে 150 টাকা করে কিলো নিল। তো আমি এই মাংসই যখন হচ্ছে আমি সুভাষপল্লিতে যাই, কারণ এখান থেকে আজকেই ফার্স্ট টাইম আনলাম, আর সুভাষপল্লি থেকে আমি আনতেই থাকি প্রায় দিনই। তো সেখান থেকে আমি গোটা মুরগি নিয়ে আসি হচ্ছে 170 টাকা কিলো, আর কাটা মুরগি হচ্ছে 320 এরকম, আর ওখানে হচ্ছে 260 টাকা কিলো হচ্ছে কাটা মুরগি। তো কতটা সাশ্রয়। তো দূরত্ব বলতে গেলে খুব বেশি না, আমার এখান থেকে আমি স্কুটি করে গেলে পরে আমার খুব বেশি হলে 5 থেকে 6 মিনিট লাগে টাইম, তার বেশি না। আর সুভাষপল্লী বাজারটা আরও কাছে হয় এই আর কি। কিন্তু সুভাষপল্লী বাজারে হচ্ছে জিনিসপত্রের প্রচণ্ড হাই রেট, যেমন সবজি তেমন ফল তেমন মাছ মাংস প্রত্যেকটারই দাম বেশি। তো সেই তুলনায় বলবো শান্তিনগর বউবাজারে অনেকটা সাশ্রয়। তো একটু টাইম করে যেতে হবে। আর আমি এখন যখন চিনি নিয়েছি, এখন আর কোনো প্রবলেম নেই। আমি এখন যখনই প্রয়োজন হয় আমি চলে যাই ওখানে, আর ওখানে কিনেও আমি আরাম পাই। প্রচুর থাকে, প্রচুর ভ্যারাইটি, বিশাল বড় বাজার। তো আজকে তো আমি গিয়েছিলাম সকালবেলা, যার জন্য সেরকম মাছ ছিল না আজকে, খালি কয়েকটাই মাছের দোকান ছিল।
এই 10টা নাগাদ গেলে পরে একবারে ভিড় হয়ে যাবে প্রচুর। তো আগেও দেখিয়েছি তোমাদেরকে। তো যাকে চলো এখন বিরিয়ানি থেকে কাটিং করি। আমাদের ঘরে ঢুকেছে একটা ইঁদুর, কিছুতেই বেরোচ্ছে না। ইঁদুরটাকে না বের করা পর্যন্ত শান্তিও পাওয়া যাচ্ছে না, যার জন্য দরজাগুলো বন্ধ করে রাখছি। ওরা সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়, কী করা যাবে। দেখি তো আমরা দেখে কী করছে। কী করছো বাবা? বাবা কই তুমি? এসো। কোথায় রে? আসো আসো আসো, ভাত খাবে, এসো। থেকে কেটে কেটে বের করতে হবে বিরিয়ানিটা। তো বের করি আগে, তারপরে দেখাই। তো এই যে বিরিয়ানি নিয়ে নিয়েছি, সঙ্গে এদিকে এই যে রায়তা। তো চলো এখন খাওয়া দাওয়া করি। ছেলের হয়ে গেছে, এখন আমি আর রফি এখন বসলাম খেতে। চলো। তো এখন বানাচ্ছি হচ্ছে চিকেন পকোড়া। তো এই যে আমার চিকেন পকোড়া হয়ে গেছে বানানো। তো আজকে পরিমাণে খুবই কম, খালি ছেলের জন্য। তো চলো এখন খাওয়া দাওয়া করি, বিকালের স্ন্যাক্স। তো আমরা খাওয়া দাওয়া করেছি, চিকেন পকোড়া খেয়ে দিয়ে আমরা এই যে এখন পড়াশোনা করতে বসেছে। এখন পড়াশোনা শেষের দিকেই, বাজে হচ্ছে 9টা 20 মতো। এখন ফিনিশিং, পড়া কমপ্লিট। তো স্কুলের একটু টাস্ক আছে যেগুলো, সেগুলো করছে। আর বাড়ির পড়াও একদম ফিনিশ করে নিয়েছে। আর এত গরম পড়েছে না, গরমের মধ্যে কিচ্ছু ভালো লাগছে না, অসহ্যকর গরম একটা। এসি চালেই ঘুমাবো। করো ইয়োটা কালার কমপ্লিট করো, হয়েছে? বাহ। তো যাকে বন্ধুরা, এত গরম পড়েছে না, আর ভিডিও করতে ইচ্ছা করছে না। তো এখন বেজে গেছে অলরেডি 12টা। তো যেহেতু কালকে স্কুল নেই, তো ওই জন্য আর বেশি টেনশন নেই মাথায়। তো এখন শুভ, লেট করে শুচ্ছি ওই জন্য আজকে। তো যাকে চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।